বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এই স্মার্টফোনটা কিনে কি করেছি আমি কোনো ভুল? ওয়েল, S22 প্লাস এটা বড়লোকের স্মার্টফোন, কিন্তু সাইড বাই সাইড এটাও বলতে হয় 2022 সালের একটা দুর্ধর্ষ ক্যামেরা, সেরা ক্যামেরা স্মার্টফোন হলো S22 প্লাস। ওয়েল, S22 প্লাস ফ্রম স্যামসাং। এই স্মার্টফোনটি আমি গত 1 মাস ধরে ইউজ করছি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে। আর আজকে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং তাতে ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই জড়িয়ে আছে। আর আপনাদের যদি কনফিউশন থাকে এই স্মার্টফোনটিকে নিয়ে, তাহলে এই ভিডিওতে সব কিছু দূর হয়ে যাবে। আর এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সুমন, আপনাদের হৃদয়ে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। S22 প্লাসের আনবক্সিং এবং তার ডিটেল কিছু জিনিস আমি আমাদের অন্য ভিডিওতে শেয়ার করেছে এবং সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকলেও আপনারা আশা করি দেখে নেবেন। আর হ্যাঁ, এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম 1000। যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, বাট আপনাদের কমেন্টস আমরা চাইছি আমাদের ফেসবুক গ্রুপ, আপনাদের ফেসবুক গ্রুপে আপনাদের জয়েন হতে, এবং আপনাদের দাওয়াত থাকলো এবং লিঙ্ক থাকলো এই ভিডিওর ডেসক্রিপশনে। S22 প্লাস প্রথমেই আমার যেটা ভালো লেগেছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, কারণ এইরকম ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি মানেই হলো প্রিমিয়ামনেস। মোটামুটি 198 গ্রাম এর ওজন, এবং হাতে দিলে সেটা বোঝা যায় না। মানে ওয়েট ডিস্ট্রিবিউশনটা স্যামসাং দারুণ করেছে এবার। হ্যাঁ, ফ্ল্যাগশিপ বলে কথা করতেই হবে। আর এর যদি ম্যাটেরিয়ালটা আমরা দেখি, তাহলে পেছনে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা ম্যাট ফিনিশে গ্লাস ইউজ করা হয়েছে, আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং আমার যেটা সবথেকে ভালো লেগেছে, স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস IP68 সার্টিফাইড। দ্যাট মিনস এখানে জল এবং ধুলো থেকে আপনার ফোনটি পুরোপুরি সুরক্ষিত, এবং এর ওয়েট বলুন বা বিল্ড কোয়ালিটি বলুন, সব দিক থেকে একটা প্রিমিয়ামনেস। এবং আমি যতদিন এই স্মার্টফোনটা ইউজ করেছি আমার তো ভালো লেগেছে, কারণ ইন হ্যান্ড ফিল ভালো এবং এর লাইট ওয়েট আমাকে দারুণ দিয়েছে একটা ফিলিং। এবং তার সাথে যখন আমি ডে টু ডে ইউসেজ করেছি, আমার একটা আঙুল এই স্ক্রিনের চারিদিকে গেছে। তার মানে একটা বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও তারা এত সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন এবং কম্প্যাক্টনেসকে প্রাধান্য দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এই ফোনটি ডিফারেন্ট কাইন্ড অফ কালারসেও আপনি পাবেন, আপনারা চেক আউট করতে পারেন। আচ্ছা, সব থেকে বড় কথা হলো ডিসপ্লে। আমরা কিন্তু একটা স্মার্টফোনের ডিসপ্লের দিকে একটু ঝুঁকি, আর একটা স্মার্টফোনের ডিসপ্লে যদি ভালো না হয়, তাহলে সেই স্মার্টফোনটা কিনে কোনো লাভ নাই। তাই এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি একটা বড় ডিসপ্লে, 6.6 ইঞ্চেসের। বাট কথা হলো এখানে আলাদা, এত বড় ডিসপ্লে তাও কেন এত ছোট লাগছে? কারণ কম্প্যাক্টনেসে নজর দিয়েছে স্যামসাং। এখানটায় আমরা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে পাচ্ছি, এবং এটি একটি 2K ডিসপ্লে। এবং একই সাথে এখানে এর যে কোয়ালিটি, এর যে আপনার অ্যাডাপটিভ ব্রাইটনেস সঙ্গে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, এটাও কিন্তু দারুণ। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস সামনে রয়েছে, পেছনে রয়েছে, আর সত্যি বলতে কোনো স্ক্র্যাচ আসেনি। আমি তো এখনও কোনো ব্যাক কেসও ব্যবহার করছি না বা কোনো ফ্রন্ট গ্লাসও ব্যবহার করছি না। দ্যাটস ওয়াই আমি এইটুকুন বলতে পারি স্ক্র্যাচ সহজে আসবে না, কারণ কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস বাবার আশীর্বাদ এই ফোনটিতে রয়েছে। এবং বেজেলস একদম নেই বললেই চলে এই স্মার্টফোনটির। তাই আমি যখন কোনো কন্টেন্ট দেখছিলাম, আমার ফিলিং ছিল আলাদা। এবং এখানে 48 থেকে 120 হার্স রিফ্রেশ রেট খুব ইজিলি যাচ্ছিল, এবং এর জন্য ব্যাটারিটা আপনি খুব ভালো পাবেন, এটা আমার মনে হয়। তাই এখানে অ্যাডাপটিভ যে রিফ্রেশ রেট, এটা তো ভালোই, 1700 নিটসের পিক ব্রাইটনেস। দ্যাটস ওয়াই আমি যখন আউটডোরে কাজ করতে করতে ইউজ করছিলাম, সেটাও ভালো লেগেছে এবং একদম হীরের মতন চকচক করছিল। শুধু তাই নয়, যখন আমরা ইনডোরে ব্যবহার করছিলাম, তখনও এর ডিসপ্লে আমাদের খুব ভালো লেগেছে। তাই আমরা যখন কোনো কন্টেন্ট দেখছিলাম ইউটিউবে বা অ্যামাজন প্রাইমে বা নেটফ্লিক্সে, তখন এর ডিসপ্লে আমাদেরকে দিচ্ছিল একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স, কারণ ডাইনামিক অ্যামোলেড 2X এতে ব্যবহার করা হয়েছে। একই সাথে আপনাদের বলে দিই, এই স্মার্টফোনটিতে আমরা যে HDR10 সেই কন্টেন্টও দেখেছি, অসাধারণ লেগেছে আমাদের এই ডিসপ্লে। তাই S2H ডিসপ্লে সত্যি করে একটা ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স আমাদের প্রোভাইড করেছে। আরেকটা জিনিস আমাদের এখানে খুব ভালো লেগেছে, আর সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন ডিসপ্লে পেয়েছি, এবং আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা প্রচণ্ড ফাস্ট।
আপনার হাতে যদি আঙুলে কোনো জল বা ধুলো লেগে থাকে তাও এটি খুব তাড়াতাড়ি কাজ করছে, যেমনটি আমরা এখানে আপনাদের দেখালাম। তো খুব তাড়াতাড়ি এটা আনলক হয়ে যাচ্ছে এবং ফেস আনলক একদম আনলক খুব তাড়াতাড়ি এক নিমেষে। এর নামই হলো বাঘের বাচ্চা। তো আনলক। তো ফ্ল্যাগশিপে আপনি ফ্ল্যাগশিপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফ্ল্যাগশিপ লেভেলের ফেস আনলক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার কথা হলো কিছুটা পারফরমেন্সকে নিয়ে। দেখুন, একটা স্মার্টফোন কিনছি, তার পারফরমেন্স যদি না ভালো হয় এত টাকা দিয়ে তাহলে কোনো গুরুত্বই থাকে না। আর এখানে যে রিজিয়নে সেখানটায় কিন্তু আমরা পাচ্ছি স্যামসাং S22 প্লাসে 8 Gen 1 প্রসেসর। নাও এটা একটা 4 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর, দ্যাটস ওয়াই এখানে আমরা পারফরমেন্সটা খুব ভালো পাচ্ছি। হিটিং ইস্যু আমি পাইনি। অনেকক্ষণ আমরা এখানটায় ক্যামেরা ইউজ করেছি এবং সচরাচর দেখা যায় ক্যামেরা বেশি ইউজ করলে খুব হিট হয় পেছনের দিকে, হয়নি, খুব হালকা আর গরমকাল এটা। তো এখানটায় লিকুইড কুলিং টেকনোলজিও আমরা পেয়েছি, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, এই স্মার্টফোনটায় যখন আমরা BGMI খেলেছি বা অন্য কোনো গেম, একদম স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা এখানে BGMI এক্সপিরিয়েন্স করেছি, বা PUBG কোনো আমাদের এখানে যে শাটার ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপ আমরা ল্যাগিনেসের ছোঁয়া পাইনি। UFS 3.1 স্টোরেজ টাইপ আর LPDDR5X র্যাম টাইপ, যার জন্য এক্সপিরিয়েন্সটা আপনাদের একটা নেক্সট লেভেলে দেবে। ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্লিকেশন আমি ইউজ করেছি মেমোরিতে, প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আজ কেন কালকেও ছিল, এরকম ব্যাপার একটা এক্সপিরিয়েন্সের। শুধু তাই না, এই স্টোরেজ টাইপ, স্টোরেজ স্পিড খুব ভালো লেগেছে এবং একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে 2-3 বছর ইউজ করার মতন এই স্মার্টফোনটি অবশ্যই রেকমেন্ডেড। শুধু তাই নয়, এর পারফরমেন্সের জন্য দেখুন এটা পাওয়ার এফিসিয়েন্টও, কারণ এখানটায় আমরা 4500 mAh ব্যাটারি পেয়েছি, কিন্তু এর ব্যাটারি এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো দিয়েছে। যেমন আমরা 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছি। আমি কল করেছি, মুভিজ দেখেছি, ইউটিউবে ভিডিওস দেখেছি, গেমিং করেছি, হোয়াটসঅ্যাপ করেছি, সোশ্যাল মিডিয়াকে ইউজ করেছি, তো নো ইস্যু। তো 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন। তবে আপনি যদি আমাদের থেকে আরও হেভি ইউজার হন, তাহলে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ একদম আপনি লিখে রাখুন, পাবেন। কারণ এখানটায় আমরা ব্যাটারি সেভারের মধ্যে 3 রকমের এক্সপিরিয়েন্স ফিল করতে পারবো। একটা অপটিমাইজ, তো অপটিমাইজডে আপনার ব্যাটারিও ভালো থাকবে আর একটা বেস্ট পারফরমেন্স আপনি পাবেন। আবার আরেকটা হলো হাইপার, যেখানে আপনি একটা এক্সট্রিম লেভেলে পাবেন, ম্যাক্সে আপনি এক্সট্রিম লেভেলে পাবেন। তো আমার মনে হয় অপটিমাইজটা ব্যবহার করবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এবং প্রত্যেকটা যখন অ্যাপ ইউজ করবেন, যখন স্ক্রলিং করবেন, ওই রিফ্রেশ রেটটা আপনাকে সাহায্য করবে গেমিংয়েও। তো পারফরমেন্স অনুযায়ী দুর্ধর্ষ, এবং এটি একটি 5G স্মার্টফোন, 5G প্রসেসর। তো 12টা 5G ব্যান্ড আমরা এখানে পাচ্ছি, দ্যাট মিনস এটা ফিউচারিস্টিক হয়ে দাঁড়ায়। এবার কথা হলো গেমিং করতে করতে আমাদের আরেকটা এক্সপিরিয়েন্স ভালো হচ্ছিল, সেটা হলো ডুয়াল স্পিকার। তো চলুন আমরা একবার ডুয়াল স্পিকারটা এখানে চেক করে নিই। ওকে গাইস, আপনারা দেখলেন সাউন্ড কোয়ালিটি, দেখুন হেভি লাউড না, তবে খুব কমও না, অ্যাভাব অ্যাভারেজ, বাট যেটা আপনাদের ভালো লাগবে, ডলবি সারাউন্ড সাউন্ড। এবং এটা স্পিকারেও কাজ করবে যখন আপনি মুভিজ দেখবেন, সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। এবং এখানটায় আমাদের আরেকটা ভালো লেগেছে, ডিপ ব্যাস এবং ট্রেবল, প্রত্যেকটা মিউজিকের ক্ল্যারিটি আপনি পাবেন। আমরা কল করেছি, কল এক্সপিরিয়েন্স আমাদের দারুণ। আমরা এমন জায়গায় গেছি যেখানে নেটওয়ার্ক খুব কম, অন্য ফোনের যদি সঙ্গে কম্পেয়ার করি, একটা বা দুটো, এখানে অ্যাটলিস্ট 4টে থাকছিলই, এবং যার জন্য আমরা স্পিডটা একটা এক্সট্রা লেভেলে পেয়েছিলাম ওয়াইফাইয়ের স্পিডও, কারণ ওয়াইফাই নিয়ে আমাদের বেশিরভাগ কাজ আপলোড করতে হয় ভিডিও, তো আমরা এখান থেকে আপলোড করেছিলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। আচ্ছা, কথা হলো এবার আরেকটা জিনিসে, সেটা হলো এর যে ফাস্ট চার্জার। দেখুন বক্সে নেই, আপনাকে কিনতে হবে, বাট তার সঙ্গে আপনার বাড়িতে যদি কোনো চার্জার থাকে আপনি ইউজ করতে পারেন। 45 ওয়াটের ফাস্ট চার্জার এটি তো সাপোর্ট করে, এবং যেটা আপনার 40 মিনিটের কাছাকাছি মোটামুটি চার্জ করে দিবে। এবং এই স্মার্টফোনটিতে 15 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিংও আপনি সাপোর্ট করাতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে টাইম লাগে, বাট আপনি ক্যারি যদি না করেন, ওয়্যারলেস চার্জিং আপনি করতে পারবেন। দেন NFC সাপোর্ট আমরা এখানে পাচ্ছি, আর NFC মানেই কয়েকটা এক্সট্রা ফিচার্স আপনি পাবেন, যেমন নাম্বার 1 স্যামসাং পে মিনি, আপনি এর মাধ্যমে NFCর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। NFCর মাধ্যমে যে কোনো ডিভাইসকে অ্যাড করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। আর নক সিকিউরিটি, যেটা না বললে খুব খারাপ কাজ হবে, এখানে আমরা One UI 4.1 পাচ্ছি, সাথে Android 12। আর জানেন এখানে স্যামসাং 4 বছরের আপনাকে যে মেজর আপডেট সেটা প্রোভাইড করবে, এটা Android 12
আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত এর আপডেট পাবেন আপনি 5 বছরের সিকিউরিটি আপডেট। দেন আপনি 5 বছর ফোনটা ইউজ করুন, দেয়ার ইজ নো প্রবলেম। এবার নট সিকিউরিটি রয়েছে, এটা হার্ডওয়্যার বেস নট সফটওয়্যার বেস। তাহলে সিকিউর ফোল্ডারে আপনি ডুয়াল অ্যাপসকে কাজে লাগাতে পারবেন। আপনার যে পার্সোনাল তথ্য আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চান না সেটাও আপনি সেখানে রাখতে পারবেন, দ্যাট ইজ সিকিউর ফোল্ডার। আপনি 3-4টে হোয়াটসঅ্যাপকে এখানে ইউজ করতে পারবেন। তো ডুয়াল অ্যাপ, স্ক্রিন রেকর্ডিং, আর হ্যাঁ কল রেকর্ডার। তো এখানে সৎ কল রেকর্ডার নেই, মানে আপনি কল রেকর্ড করলে কেউ বুঝতে পারবে না। এবার যেটা দুর্ধর্ষ ব্যাপার, বস ক্যামেরা কেমন? স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসের আমি বলবো এই বছরের সেরা ক্যামেরা S22 প্লাসের রিয়ার ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা। দেন আমরা এটি ইউজ করেছি এবং আপনারা একটা ভিডিও দেখতে পারেন এখানে, যেখানে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ইনডোরে শ্যুট করেছি 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাহ, চলে এলো মৌমাছি। তো এখানটাই আপনারা একদম ক্লিয়ার পিকচার পাবেন, ক্লিয়ার ভিডিও কোয়ালিটি পাবেন এবং আমার ইনডোরে দারুণ। আর সাউন্ড কোয়ালিটি ভাই, এখানে অ্যাডাপটিভ সাউন্ডের ফিচার্স পাবেন যেটা আপনার নয়েজকে করবে ক্যান্সেল। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আউটডোরে বলুন, ইনডোরে বলুন, লো লাইটে বলুন, অ্যাম্পেল লাইটে বলুন, অসাধারণ পিকচার কোয়ালিটি। আর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এখানে OIS আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা নড়ছে গো, যেটা আপনার লো লাইটেও দারুণ পিকচার কোয়ালিটি দেবে। আর যখন ভিডিও রেকর্ড করবেন, দৌড়াবেন, ছুটবেন, কোনো ব্যাপার না। ব্লগারদের জন্য এটা একটা বরদান। তো এখানে আমরা আউটডোরে নিয়েছি, আল্ট্রা ওয়াইডে নিয়েছি, মেন সেন্সারে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা পোর্ট্রেট মোড নিয়েছি। তো পোর্ট্রেট মোড নর্মালেও দারুণ দিচ্ছে, আবার যখন টেলিফোটো লেন্সকে ইউজ করেছি সেটাও দুর্ধর্ষ। পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দুর্ধর্ষ কাজ করেছে এবং এর যে ডাইনামিক রেঞ্জ ওটাও অসাধারণ, লো লাইট অসাধারণ। মানে এক কথায় আমি এটাই বলতে চাইছি, পিকচার কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি অসাধারণ। আপনারা দেখলেন কিছু স্যাম্পল, তো অবশ্যই নিতে পারেন যারা ক্যামেরার জন্য কোনো স্মার্টফোন নিতে চাইছেন। তো এই তো হলো এই ফোনটার বেশ ফুল রিভিউ। তাহলে আমার কেমন লাগলো এই স্মার্টফোনটি? একটাই কথা বলবো ভাই, যাদের পকেটে পয়সা আছে এবং যারা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাও এবং যারা 5 বছর ইউজ করতে চাও, প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি, প্রিমিয়াম ক্যামেরা, প্রিমিয়াম ডিসপ্লে, প্রিমিয়াম পারফরমেন্স, তাদের জন্য S22 প্লাস আমি রেকমেন্ড করলাম। বাট ব্লাস্ট হবে না। তবে আমার একটাই কথা, যারা এত দাম দিয়ে কিনতে চাও না, যারা এত টাকা খরচ করতে চাও না, দেন তোমরা অন্য জায়গায় যেতে পারো, অন্য কোনো ফোনে। বাট যারা একটা ফিউচারিস্টিক স্মার্টফোন নিতে চাও, দেন গো ফর ইট। এবং এই স্মার্টফোনটা তোমাদের একদম লেট ডাউন করবে না। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। আশা করি ভালো লাগলো ভিডিও, তাই সমর্থন চাই, আরও নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।